হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। এটা একটা ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদের স্বাগত সবাইকে। এই মুহূর্তটা দেখতে পাচ্ছেন, এটা একটা বিশেষ মুহূর্ত। যে মুহূর্তটা আমরা সেলিব্রেট করছি একসাথে, যেমন আমাদের সবার প্রিয় দুর্গাপুজো, তার সাথে এশিয়া কাপ ফাইনাল, যেখানে উইনিং শট রিঙ্কু সিংয়ের হাট থেকে আসছে। সেখানে একদিকে ঢাকিরা যেমন আমাদের দেবী বন্দনা করছেন, তার সাথে সাথে একই সঙ্গে দেখতে পাচ্ছেন সবাই সেলিব্রেশনও করছি আমাদের এশিয়া কাপ উইনিং টিম ইন্ডিয়ার জন্য। এটা আমাদের গর্ব, এটা আমাদের সংস্কৃতি। তো ক্রিকেট যেমন আমাদের মনের প্রাণে সবার অন্তরে থাকে, তেমনই আমাদের সব কিছুর মধ্যে থাকেন মা। প্রত্যেকবারের মতন এবারও উমা এসছেন। উমাকে আমরা বরণ করে নিয়েছি নিজের মতন করে। তার সাথে দেখতে পাচ্ছেন আমরা সেলিব্রেশনও করছি এশিয়া কাপের ফাইনালটা। তো এই একটা ঐতিহাসিক মুহূর্ত, যে মুহূর্তটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, আমরা শেয়ার করছি। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্ট আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর আমাদের সংস্কৃতিটা আমরা এইভাবেই তুলে ধরি আপনাদের কাছে। তো এটা একটা বিশেষ গর্বের মুহূর্ত, বিশেষ আনন্দের মুহূর্ত। তো মনে করলাম আপনাদের সাথে তুলে ধরলে আপনাদেরও কিছু ভালো লাগবে। দেখুন আপনারা এখানে ছোট থেকে বড় সবাই কিভাবে মেতে উঠেছে উইনিং শট দেখে। সত্যি এ এক অন্যরকম অনুভূতি। আর বিশেষ করে সেটা যদি পাকিস্তান হয়, তো সেটার কোনো বলার মাত্রা রাখে না। সেটা আবার নতুন করে বোঝা গেল। অনেক দিন ধরেই আমরা অপেক্ষা করছিলাম যে এরকম কোনো একটা ভালো দিন আসুক, যে ইন্ডিয়া পাকিস্তান আবার ফাইনালে মুখোমুখি হোক। হ্যাঁ, তো তারই একটা শুভ মুহূর্ত এসছে এবং পাকিস্তানকে আমরা হারাতে পেরেছি। এর থেকে বড় কিছু মানে ক্রিকেটের দুনিয়ায় বা ক্রিকেটে হয়তো হয় না। যাই হোক, সেলিব্রেশনটা আমরা করছি। আমরা আশা করছি আপনারাও সবাই সেলিব্রেশন করেছেন, যে যেখান থেকে দেখেছেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লেগেছে, ম্যাচটা উপভোগ করেছেন। তো দুর্গাপুজোর আজকে অষ্টমী, সবাইকে শুভ অষ্টমী জানাই। আশা করছি সবার দুর্গাপুজোটা খুব ভালো কাটছে, ছোট বড় সবাইকে মিলিয়ে মিশিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শান্তিতে নিয়ম শৃঙ্খলা মেনে দুর্গাপুজোটা পালন করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে সেলিব্রেশন করছি আমাদের দুর্গাপুজোটা, এবং তার সাথে অবশ্যই এশিয়া কাপ। তো আমরা চেয়েছিলাম সেখানে একটা লাইভ ভিডিওর মাধ্যমে হয়তো সেলিব্রেশন করানোটা। তো লাইভ ভিডিওটা আমরা দিতে পারিনি, বিভিন্ন রকম কপিরাইটের সমস্যা থাকতে পারে বা বিভিন্ন রকম গাইডলাইন্সের প্রবলেম থাকে। তো যার কারণে যে আমরা ওখানে লাউড মিউজিক হচ্ছিল, ঢাকিরা তাদের ঢাক বাজাচ্ছিল। দেখুন সবাই সেলিব্রেশন করছে, দেখুন কত সুন্দরভাবে সেলিব্রেশন হচ্ছে এখানে। তো আমরা দেখুন, উনি তো আবেগ ধরেই রাখতে পারছেন না মাঝখানে, উনি নিজেই ঢাকির কাছ থেকে ঢাক নিয়ে নিজেই বাজানোর চেষ্টা করছেন। তো এটাই আমাদের বাঙালি সংস্কৃতি। তো এই সংস্কৃতি বরং সারা বছর ধরে বা দিন দিন ধরে এগিয়ে যাক, এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। যে যেখানেই থাকুক না কেন, পুজোটার সময় আমরা সবাই একত্রিত হই, সব জায়গা থেকে একত্রিত হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই পুজোটাকে সেলিব্রেশন করি। দুর্গাপুজো তো বাঙালি সংস্কৃতি, বাঙালির আবেগ। এটা নতুন করে বলার কিছু জায়গা রাখে না। এটা বংশ পরম্পরায় বহু দিন ধরে হয়ে আসছে এবং চলে আসছে। আর আশা রাখবো আগামী দিনগুলোতেও এরমভাবেই চলবে, আর শান্তিতে সবাই মিলে আমরা দুর্গাপুজোটাকে সেলিব্রেশন করব। আর টিম ইন্ডিয়ার কথা তো নতুন করে আর বলার কোনো মাত্রা রাখে না। আপনারা সবাই দেখেছেন কত সুন্দরভাবে একটা আমাদের টিম ইন্ডিয়া এশিয়া কাপ উইনিং এশিয়া কাপটা জিতল। ঠিক আছে, এখানে আর নতুন করে বলার কোনো মাত্রা রাখে না। তবে আমরা ভারতীয়, আমরা গর্বিত আমাদের টিম ইন্ডিয়ার জন্য। আমাদের দেশের সম্মান রক্ষা করেছেন প্রত্যেক ক্ষেত্রে। এর আগে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছেন তখনও, আর একই রকমভাবে এশিয়া কাপ জিতেছেন, আর আগামী দিনেও জিতবে। থ্যাংক ইউ।